পেঁপে আলু একবার এইভাবে বানিয়ে দেখো। মুসুর ডালের বড়া দিয়ে একটা স্পেশাল মশলা দিয়ে করেছি, একদম মাখা মাখা। যারা খেতে চায় না তারা একদম চেয়ে খাবে। আজকে একটা পেঁপের দারুণ রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। সাথে থাকছে কি বলতো, মুসুর ডালের বড়া। তো চলো শুরু করা যায়। ডালের বড়া তৈরি করার জন্য এখানে মুসুর ডাল বেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার আগে কড়াইতে তেল দিয়ে দিই ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এগুলোকে বড়ার আকারে গড়ে নেব, ছোট্ট ছোট্ট। বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আর একটু তেল দেব। তেল তো গরমই আছে, হাওয়া দিচ্ছে আজকে খুব। দিয়েছি পাঁচফোড়ন। হ্যাঁ, দারুণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর তেজপাতা। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলু, আর একই সাথে দিয়ে দেবো পেঁপেটা। পেঁপেটাও সেম ভাবে কাটা আলুর মতন করে। এবার এটাকে ভেজে নেব ভালো করে। দিয়েছি আদা গ্রেট করে, আর চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব। সমস্ত মশলাগুলো এখনই এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। এটা একদম মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হালকা একটু জল দিয়ে এটাকে কষাতে হবে। পুরোপুরি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা দারুণ মশলা ইউজ করব। এই মশলাটা তোমরা আমার একটা ভিডিওতে পেয়ে যাবে। সেই ভিডিওতে আমি বানিয়েছিলাম। এখানে আছে কাঁচা পাঁপড়। কি ভিডিওতে বানিয়েছিলাম জানো? আলু পটলের। আলু পটলের, হ্যাঁ। মুখে লেগে আছে। কাঁচা পাঁপড় আছে, আর আছে মৌরি, সর্ষে, জিরে, ধনে ওনায় দিয়েছিলাম। সমস্ত গুঁড়ো করা, দারুণ টেস্ট। এই মশলাটা এখানে ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, নিরামিষ মানে মাছ মাংস নেই, পেঁয়াজ আছে, কিন্তু একটা ব্যালেন্সের জন্য চিনি দিতেই হবে। এরকম হয়ে যাবে ঘন, মানে ঝোল কমে আসবে। আর পেঁপেটা দেখবে সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময়টা বড়াটা দিয়ে দেবো।